গুড মর্নিং টু এভরিওয়ান। ভিলেজ লাইফস্টাইল ভিডিওতে তোমাদের প্রত্যেককে অনেক স্বাগত জানিয়ে আজ একদম আর্লি মর্নিং থেকে নতুন একটা ব্লগ স্টার্ট করছি। জেনারেলি এত আর্লি আমি ব্লগ স্টার্ট করি না, হয়তো ঘুম থেকে উঠে বললো ব্লগ স্টার্ট করি না। দেখো কটা বাজে, এখন বাজে হচ্ছে 6:45। শীতের দিনে 6:45 মানে বুঝতেই পারছো ভালোই ঠান্ডা। উঠে পড়েছি অনেক, মানে ঘুমটা ভেঙে গেছে প্রায় 6টার দিকে, 6:30-6টার দিকে। বাট তাও বিছানার মধ্যে একটু এদিক ওদিক করে, যেহেতু ঠান্ডা না, চট করে উঠতে ইচ্ছা করে না, একটু কম্বলের মধ্যে কিছুক্ষণ থেকে তারপরে এখন ঘুম থেকে উঠলাম। মা তো উঠে পড়েছে, প্রায় মিনিট 15-20 হলো, কারণ মিনু বটিটা সকালবেলা একদম টয়লেট করে, 6টা 6:30টার মধ্যে টয়লেট করে ফেলে। তো ওই জন্য ওদেরকে সব বাইরে নিয়ে যায়, মিনুকে কোটিকে এসব করে নিয়ে মা এখন বাইরে দৌড়ে জল দিচ্ছে। আর ভাবলাম উঠে পড়ে বাসি ঘরটরগুলো ঝাড় দিতে শুরু করি। আর চোখ মুখ কেমন ফুলে ফুলে গেছে দেখো। আর যেহেতু এত সকালে উঠি না, তো ওই জন্য দেখো একদম টুপি পরে হুডি ফুটি দিয়ে দিয়েছি যাতে ঠান্ডা না লাগে, কারণ সকালের ঠান্ডাটায় আমাদের যেহেতু অভ্যাস নেই তো প্রবলেম হয়। তো চলো কাজকর্ম শুরু করি। আজকে সারাদিনটা আমাদের সাথে থাকো, পাশে থাকো, দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। আর হাজবেন্ডের ছেলে এখনো ঘুমাচ্ছে, সো আমি ফাঁকে কাজটা সেরে নিই, ঠিক আছে? ছেলে উঠে বললে তো কাজ করতে দেয় না, করে নিই। আমাকে কেমন মনে হচ্ছে আমি শীতের দেশে এসেছি না, সকালবেলা এরকম করেও রয়েছে। চলো। এখন আমি আমার মার ঘরটা পরিষ্কার করছি, দেখতেই পাচ্ছ। ফার্স্টে বেডটাকে ক্লিন করে নিলাম, কারণ মা যেহেতু রাত্রে এখানে মা শুয়েছিল, কোটি শুয়েছিল, তা বেডটাকে ফার্স্টে ভালো করে ক্লিন করে নিয়ে দেন আমি ঘরটরগুলো ভালো করে ঝাড়টার দিয়ে নেবো। আর বেড কভারটা চেঞ্জ করলাম না, যেহেতু 2-1 দিন আগেই বেড কভার চেঞ্জ করা হয়েছে। আর এই ঘরটায় সারাদিন যেহেতু কেউ থাকে না, তাই একটা বেড কভার মোটামুটি 5-6 দিন চলেই যায়, তাই আজকে আর বেড কভারটা চেঞ্জ করবো না। দেন ঘরটাকে ভালো করে ঝাড় দিয়ে নেবো, আর জানলাগুলো খুলে দেবো, কারণ রাত্রিবেলা জানলাগুলো এখন দিয়ে রাখে, যেহেতু শীতকাল, নাহলে ঘরটা খুবই ঠান্ডা হয়ে যায়, তাই জানলাগুলো রাতে দিয়ে রাখে, ওই জন্য জানলা খুলে দিলাম। 7:20 বাজে, আমার ঝাড়টার দিয়ে বাসি ঘর পরিষ্কার করা সব কমপ্লিট। সোফা টোফাও সব গুছিয়ে দিয়েছি, খাবার টেবিলের ওখানটাও ঠিকঠাক করে দিয়ে এখানে সব তোয়ালেগুলো ঠিক করে রাখলাম। আর এখন এর থেকে বেশি গোছানো যাবে না, যেহেতু মিস্ত্রি কাজ করছে। আর মা দেখো এখানে বসে এখন চা করছে, দেখেছো অবস্থা আমাদের রান্নাঘরের, মানে যেটুকু ছিল সেটুকুও কালকে ভেঙে দিয়েছে, ঠিক আছে? কারণ না হলে ঠিক করতে পারবে না, তখন এই মেঝেগুলো ঠিক করতে হবে। তখন মার চা করা হয়ে গেছে, মা এখন বিড়ালের জন্য মাছ ভাজা করছে। এর মধ্যেই আজকে রান্নাবান্না সারতে হবে, কিছু করার নেই, আর কটা দিন তো কষ্ট করতেই হবে। চলো চাটা খেয়ে নিই, সকাল সকাল উঠেছি যেহেতু অনেকক্ষণ, এখন চাটা না খেলে কেমন লাগবে। আর এর সাথে টোস্ট বিস্কুট দিয়ে চা খাবো। কাপটা কি সুন্দর না, ভেতরটা স্টিলের। চলো চাটা খাই। শীতের দিনে এরকম গরম গরম চা কিন্তু ভীষণ ভালো লাগে, তাই না? চলো একটা জিপ নিয়ে নিই, পরে আবার কথা হবে।
এখন 8:30 মতো, ছেলে উঠে পড়েছে আজকে 8টার দিকে, আজকে ও উঠে পড়েছে। ওকে একটু ফ্রেশ ট্রেশ করিয়ে ক্রিম মাখিয়ে টাকিয়ে দিয়েছি। আমিও তার আগে একটু ফ্রেশ হয়ে চলে এসেছি, চুলটাকে জাস্ট একদম বেঁধে নিয়েছি টাইপ করে, ভালো লাগছে না মুখে চোখে চুল পড়লে। তা এখন একটু বাইরের দিকে আসলাম, মা এখানে এখন রান্না করছে, ঝটপট করে রান্নাটা সেরে নিচ্ছে যাতে একটু পরে মিস্ত্রি আসলে যাতে অসুবিধা না হয়, এমনি রান্নাটা সেরে নিচ্ছে। চলো দেখি কী রান্না করছে। আপাতত এখানেই রান্না করছে মা, করে সব সরিয়ে নেবে, তারপর তো মিস্ত্রি চলে আসবে। আজকে কি করবো? আলুর দম হবে। এখানে আলুর দম হবে, তারই সব জোগাড় টোগাড় করছে। এই দেখো এখানে ডাল সিদ্ধ হচ্ছে, ডাল হবে আর আলুর দম হবে, আর দেখি কি করে। ঠিক আছে, তো এইভাবেই আপাতত আমাদেরকে রান্না করতে হচ্ছে, যদিও নতুন রান্নাঘর, কিন্তু এখন অতটা তো মানে কাজ চলছে না, তা অসুবিধাই হচ্ছে করতে। হ্যাঁ, হাজব্যান্ডের গাড়িটা আপাতত এখানে রাখছে কদিন। এই দেখো লেলটে, হাই হাই, পাঁচিলে বসে আছে হনুমানের মতো। হাই। এই হচ্ছে তারাপীঠের প্রসাদ, বাবা পুজো দিয়েছিল, প্রসাদ নিয়ে এসছে। দেখি কি প্রসাদ আছে, একটু মুখে দিই, ছেলেকেও একটু মুখে দেওয়াই। এখন একটু রেডি হয়ে গেছি, ছেলেকে নিয়ে যাবো চুল কাটাতে। তো চলো বেরিয়ে পড়ি। বাবা টাকা 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 টাটা বলতে বলে হ্যালো, পরের লাইনটা বলো। ছেলে এখানে চুল কাটতে বসে পড়েছে, আসার পর জাস্ট 5 মিনিট ওয়েট করতে হলো, তারপরেই আমাদের নাম্বার ছিল। আর আমরা চলে এসেছি এখন সিগনেচার সেলুনে। এখান থেকে আমরা মোটামুটি সবাই সার্ভিস নিই, আমি, হাজব্যান্ড, ছেলে, মা, সবাই এখানেই সমস্ত সার্ভিসগুলো নিয়ে থাকি। তাই ছেলেকেও ছোটো থেকে এখানেই নিয়ে আসি, এখানেই ওর হেয়ার কাট হয়। বাজে এখন 6:15, দুপুরবেলা একটু রেস্ট নিচ্ছিলাম, অল্প একটু ঘুমিয়েছি, আধ ঘন্টা মতো ঘুমিয়েছি, তারপর উঠে পড়েছি অনেকক্ষণ, প্রায় 5টার দিকে উঠে পড়েছি। উঠে এতক্ষণ বসে টসেছিলাম, মিস্ত্রিরা কাজ টাজ করেই গেল। তো এখন একটু আমি ফ্রেশ হয়ে আসলাম, ফ্রেশ হয়ে চুল টুলগুলো আস্তে টাস্তে, মুখে একটু ক্রিম দিয়ে একটু লিপস্টিক পরে টরে নিয়েছি। আর একটা নাইটি পরা ছিল, সেটাকে চেঞ্জ করলাম, করেই দেখো এরকম একটা টপ পরেছি, তার সাথে এরকম একটা জ্যাগিন্স পরে নিয়েছি, এরপর একটা সোয়েটার চাপিয়ে নেবো। ব্যাস, ইচ্ছা আছে আজকে কিছু রিলস শ্যুট করার, ওই জন্যই চেঞ্জ করলাম। যাই হোক, ছেলে এখনও ঘুম থেকে ওঠেনি, ও উঠুক, তারপরে আবার আমার ডিউটি স্টার্ট। আর এখন একটু ফ্রি আছি যখন, তাই ভাবলাম একটু টুকটুক করে একটু রেডি বলতে কিছুই না, জাস্ট লিপস্টিক পরেছি, চোখের এখানটা হাত দিয়ে ড্যাব করে একটু আই শ্যাডো দিয়ে দিয়েছি, ব্যাস। চলো, আর আজকে আমাদের ফাইনালি রান্নাঘরের এই জায়গাটা ভাঙা হয়েছে, চলো দেখিয়ে দিই। আচ্ছা, পুরো জায়গাটা দেখো না, কারণ ওদিকটা এখনও মেস হয়ে আছে। এই জায়গাটা দেখো, এই যে রান্নাঘরে এখানে সেলফ ছিল সব ভেঙে, এখানে উঁচু ছিল, এই জায়গাগুলোকে একদম নামিয়ে সুন্দর করে এক লেভেলে মেঝে সমানই করে দিয়েছে। পালিশটা বাকি আছে, পালিশটা 2 দিন পর হবে। আর এই পাথরটা যেহেতু পুরোনো পাথর না, ওই জন্য এই জায়গাটা দেখো একটু দাগ মতো, পালিশ করলে এটা একদম ফ্রেশ হয়ে যাবে আবার। তো এইভাবে আজকে এদিকের কাজ হয়েছে, অন্যান্য টুকটাক কাজও হয়েছে সব। এইখানটা আমার ইচ্ছা আছে ফ্রিজটা রাখার। সো এই তো হচ্ছে কাজ। বাজে এখন 9টা, হাজব্যান্ড জাস্ট এইমাত্র বাড়ি আসলো, আর আমাকে দেখে আশা করি খুব হাস্যকৌতুক লাগছে। রোজ বাড়ি আসার পর আমার সিচুয়েশনটা ঠিক এইরকমই হয়, গলায় ব্যাগ, হাতে হেলমেট, এই হাতে কিছু একটা, ঠিক আছে দেখো। সো এইভাবেই আপাতত আমাকে ঢুকিয়ে দেয় ঘরে, আমি এইভাবে ঢুকেই সব জিনিস অ্যারেঞ্জ করে রাখি। আজকে ভাবলাম তোমাদের সাথে জিনিসটা শেয়ার করে রাখি। তো দেখে নাও, এটাও আমার একটা লুক। ওটা কি, চলো ওটা কি মানে। আমরা এখন সবাই মিলে এখানে বসে একটু গল্পগুজব করছি, ছেলে এখানে বসে দুষ্টু করছে, বোন বসে রয়েছে, মা বসে রয়েছে, আর ও দেখো আমার রিপোর্টটা নিয়ে বসে রয়েছে ওখানে। আর সন্ধ্যেবেলা তোমাদের সাথে আর কোনো কথা হয়নি, সন্ধ্যেবেলা আমরা সবাই মিলে একটা বেশ সুন্দর জমজমাটি আড্ডা দিচ্ছিলাম, গল্পগুজব করছিলাম, তাই তোমাদেরকে আর কিছু দেখাতেও পারিনি, কথাও হয়নি। আর এই মাত্র জাস্ট হাজবেন্ড চলে এসছে। আমার লুকটা তো তোমাদেরকে দেখালে, আমি কিরকম কি লুক আসার পর ইনি করে দেয় আমার। ঠিক আছে, চলো একটু কথাবার্তা বলে নিই, আর পরে রাতে এখন ফ্রেশ হয়ে চলে এসেছি, এখন ঘুমাবো। সো চলো, আজকের মতো এই ভিডিওটাকে এখানে শেষ করছি। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো, আর আমার চ্যানেলে একদম নতুন যারা ভিউয়ার্স আছে, যারা ভিডিও দেখছো ফার্স্ট টাইম, অবশ্যই কিন্তু চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে দিয়ে যেও, যাতে আপকামিং প্রত্যেকটা ব্লগের নোটিফিকেশান তোমাদের মোবাইলে চলে যায়। আর নিচে থাকা বেল আইকনটা কিন্তু ক্লিক করে অল নোটিফিকেশান করে দেবে, তাহলে কোনো ভিডিও নোটিফিকেশান কিন্তু মিস যাবে না।
তাহলে আজকের মতো এখানেই, টাটা বাই বাই অ্যান্ড গুড নাইট, সুইট ড্রিম। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আবার ফিরে আসি কালকে ক্রিসমাস ডেকোরেশনের একটা খুব ভালো ইন্টারেস্টিং ভিডিও নিয়ে, যে ভিডিওটা সবার কাছে খুব হেল্পফুল হবে। সো চলো এখনকার মতো এখানেই, টাটা বাই বাই অ্যান্ড গুড নাইট।